আজকে আমরা বজ্রগুণন পদ্ধতির আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, এটা কোষে দেখি 5.6 পেজ নাম্বার 66 এ এই সমস্যাগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি 10 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 10 নম্বর অঙ্কটা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2b এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এই দুটো সমীকরণ দেওয়া হচ্ছে। তাহলে বজ্রগুণন পদ্ধতির নিয়ম অনুসারে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো কি, রাইট হ্যান্ড সাইডে বা হচ্ছে কি ডান পক্ষে আমরা কি জিরোটা আনবো। তাহলে আমি সবাইকে একদিকে নিয়ে আসলে কি হবে, প্রথম সমীকরণ থেকে কি পাচ্ছি, x প্লাস ওয়াই মাইনাস 2b ইকুয়াল টু 0, আর এখান থেকে কি পাচ্ছি x মাইনাস ওয়াই মাইনাস 2a ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ তৈরি হয়ে গেল। তাহলে এর পরের স্টেপ আমরা কি করছি, x বাই সামথিং y বাই সামথিং এবং 1 বাই সামথিং আকারে লিখলাম। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি ছিল, যখন x এর নিচটাতে ফিল আপ করবো তাহলে x টাকে বাদ দিয়ে দেবো y এর সহগের সঙ্গে এই ধ্রুবক সংখ্যা। তাহলে y এর সহগ কত আছে এখানে 1 ইন্টু মাইনাস 2a মাইনাস, তারপরে কত আছে এটার সঙ্গে এটা, তাহলে কত হচ্ছে বলতো, y এর সহগটা হচ্ছে -1 আর এখানে হলো কত বলো মাইনাস 2b। একই রকম ভাবে যখন y এর সহগটাকে y এর নিচটাতে যখন ফিল আপ করবো সেক্ষেত্রে y টাকে বাদ দিয়ে দেবো। তাহলে এবার কি হবে, উপর থেকে নিয়েছিলাম প্রথম, তাহলে নিচ থেকে, তাহলে এখানে 1 ইন্টু মাইনাস 2b, তাহলে 1 ইন্টু মাইনাস 2b মাইনাস, তাহলে y টা বাদ দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে 1 ইন্টু মাইনাস 2a। ওকে, তারপরে আসছে কি, এবার 1 এর নিচে যখন ফিল আপ করছি তাহলে ধ্রুবক সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আবার উপর থেকে 1 ইন্টু মাইনাস 1 মাইনাস, এখানে 1 ইন্টু 1। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি একবার, এই সূত্রটা শুধু মিলিয়ে নেবে। x এর সহগ কত ছিল 1, আচ্ছা এখানে y এর সহগ কত ছিল 1, এখানে ধ্রুবক সংখ্যা কত ছিল মাইনাস 2b, এখানে x এর সহগ ছিল 1, y এর সহগ কত ছিল -1, এখানে ধ্রুবক সংখ্যা কত ছিল -2a। তাহলে যখন আমরা x এর নিচটা ফিল আপ করছি তাহলে x টাকে বাদ দিয়ে দিলাম, এটা বাদ দেওয়ার পরে তাহলে প্রথমটা হচ্ছে উপর থেকে শুরু, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 1 ইন্টু মাইনাস 2a। দেখো 1 ইন্টু মাইনাস 2a, মাঝখানের চিহ্ন সর্বদাই মাইনাস, মাইনাস -1 ইন্টু মাইনাস 2। ওকে, এটা গেল x এর জন্য। আচ্ছা, এবার যখন আমরা y এর নিচটাতে ফিল আপ করবো তাহলে সেক্ষেত্রে কি হবে, y এর নিচে যখন ফিল আপ করবো সেক্ষেত্রে হবে কত, দেখো y টাকে বাদ দিয়ে দেবো, তার মানে এটাকে বাদ। তাহলে প্রথমটা হয়েছিল কি উপর থেকে, তাহলে এবার কি হবে নিচ থেকে, তাহলে এটার সঙ্গে এটা আর এরপরের সঙ্গে এটা, তাহলে কি হলো 1 ইন্টু মাইনাস 2b, দেখো 1 ইন্টু মাইনাস 2b মাইনাস 1 ইন্টু মাইনাস 2b। ওকে, ক্লিয়ার হলো। তারপরে যখন আমরা ধ্রুবক সংখ্যার নিচে ফিল আপটা করবো, 1 এর নিচে যখন ফিল আপ করবো তখন সেখানে কি লিখবো, তাহলে 1 নিচে মানে এটা বাদ দিয়ে দেবো, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কত, প্রথমটা গেছিল উপর, তারপর নিচ, তারপর আবার উপর থেকে, তাহলে কি হলো 1 ইন্টু মাইনাস 1, 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা বজ্রগুণন পদ্ধতির। তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই, বা x বাই, তাহলে এটা হয়ে গেল কত, 1 ইন্টু মাইনাস 2a মানে হলো মাইনাস 2a, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এক্ষেত্রে কি হলো মাইনাস 2b। আচ্ছা, এখানে y বাই মাইনাস 2b ইন্টু 1 মানে হলো মাইনাস 2b, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে গেল 2a ইকুয়াল টু 1 বাই, এটা কত হলো 1 ইন্টু মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 1, 1 ইন্টু 1 মানে হচ্ছে মাইনাস 1। তাহলে কত হয়ে গেল x বাই, এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই, নিলে পড়ে থাকি a প্লাস b, এখানে y থেকে এখানে যদি 2 কমন নিই, এখানে প্লাস 2, তাহলে এখানে a মাইনাস b, আর এখান থেকে হয়ে গেল কত মাইনাস 2। তাহলে আমরা সূত্র অনুসারে কি বলবো, x ইকুয়াল টু কত হবে মাইনাস 2 ইন্টু a প্লাস b ডিভাইড বাই মাইনাস 2, এবং y ইকুয়াল টু কত হলো 2 ইন্টু a মাইনাস b ডিভাইড বাই মাইনাস 2। ঠিক আছে, মাইনাস হয়েছে, তাহলে এখানে মাইনাস টু কেটে যাচ্ছে, এখানেও মাইনাস টু কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে যাচ্ছে a প্লাস b, এটা পড়ে যাচ্ছে কত a মাইনাস b। তাহলে নির্ণীত সমাধান কত দাঁড়ালো, x এর মান হলো a প্লাস b আর y এর মান কত হলো a মাইনাস b। ওকে, এরপরে আমরা আসছি 11 নম্বর সমস্যাতে। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা কি দেওয়া হয়েছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a আর x প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব,
এক্ষেত্রেও আমরা সেই একই রকম ভাবে পরপর যে স্টেপগুলো ছিল বজ্রগণন পদ্ধতি সেভাবে আমরা করবো। কেমন ভাবে দেখা যাক। প্রথম স্টেপ কি করব, সবাইকে রাইট হ্যান্ড সাইডে আমরা 0 করব। তাহলে রাইট হ্যান্ড সাইডে 0 করলে এটা কি দাঁড়াচ্ছে, x মাইনাস ওয়াই প্লাস 2a বা হয়ে গেল মাইনাস 2a ইকুয়াল টু 0। এটা কত হচ্ছে, ax প্লাস by আর প্লাস a স্কয়ার b স্কয়ার উপরে কি হলো মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এরপর হচ্ছে x বাই y বাই এবং হচ্ছে 1 বাই, ঠিক আছে। তাহলে x এর নিচটাতে আবারও যখন ফিল আপ করবো আবারও সেই একই রকম নিয়ম। এখানে x এর সহগগুলো নোট করি, x এর সহগ হচ্ছে 1, এখানে y এর সহগ হলো -1, এখানে ধ্রুবক সংখ্যা হলো -2a। আচ্ছা, এখানে x এর সহগ হলো a, এখানে y এর সহগ হলো b, আর এখানে ধ্রুবক সংখ্যা হলো মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আবার যখন x এর সহগ x এর নিচটাতে যখন ফিল আপ করবো তাহলে x এর সহগটা বাদ দিয়ে দেবো। তাহলে উপর থেকে যদি হয় তাহলে -1 ইন্টু এটা হবে, তাহলে -1 ইন্টু মাইনাস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস, এটা কি হবে মাইনাস অফ b ইন্টু -2a। এটা গেল x এর জন্য হয়ে গেল, x এর নিচটা ফিল আপ হলো। তারপরে এবার কার নিচে ফিল আপ করবো আমরা, এবার y এর নিচটাতে যখন ফিল আপ করছি তখন y টাকে আমরা বাদ দিয়ে দেবো, এটা বাদ। তাহলে আবার কি হবে, উপর থেকে নিচে, এটা হবে কি নিচ থেকে শুরু। তাহলে কি হচ্ছে a ইন্টু -2a, তাহলে a ইন্টু -2a মাইনাস 1 ইন্টু মাইনাস অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা গেল কি y এর নিচটাতে ফিল আপ হলো। তারপরে কার নিচে ফিল আপ করবো, এবার আমরা ফিল আপ করবো ধ্রুবক সংখ্যার নিচে। তাহলে ধ্রুবক সংখ্যার নিচে যখন ফিল আপ করছি তখন ধ্রুবক সহগগুলো বাদ গেল, যাওয়ার পরে কি পড়ে থাকছে, এটা আবার কোথা থেকে হবে, উপর থেকে। তাহলে এটা কি হচ্ছে বলো তো, 1 ইন্টু b, তাহলে 1 ইন্টু b মাইনাস a ইন্টু -1, a ইন্টু -1, 1 ইন্টু b a ইন্টু -1, 1 ইন্টু b a ইন্টু -1। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপটা হয়ে গেল। তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই। তাহলে x y দেখো লক্ষ্য করে -1 ইন্টু মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে প্লাস মাইনাসে, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল প্লাস 2ab। আবার লক্ষ্য করে দেখো এখানে কত হচ্ছে -2a ইন্টু হচ্ছে প্লাস a, তাহলে এটা হচ্ছে -2a স্কোয়ার, তাহলে -2a স্কোয়ার। এখানে মাইনাস মাইনাসে আবারও প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর এটা কত হলো, এটা হলো b মাইনাস মাইনাসে প্লাস a, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল x y, লক্ষ্য করে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে হলো a প্লাস b তার হোল স্কোয়ার। এখান থেকে কি হচ্ছে দেখো লক্ষ্য করে, এখানে কি আছে -2a স্কোয়ার, আর এটা হলো কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে একটা যদি বিয়োগ করে দিই তাহলে এটা হয়ে গেল b স্কোয়ার প্লাস a স্কোয়ার, b স্কোয়ার প্লাস হচ্ছে কি প্লাস না, এটা মাইনাস হবে যেহেতু -2 স্কোয়ার হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর এখানে হয়ে গেল 1 বাই b প্লাস a, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, x ইকুয়াল টু কত হলো a প্লাস b তার হোল স্কোয়ার ডিভাইড বাই a প্লাস b, এবং y ইকুয়াল টু কত হবে, এটা উপরে গেলে কত হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে b প্লাস a। এখন a প্লাস b b প্লাস a একই কথা, তাহলে এখান থেকে কেটে গিয়ে কি হচ্ছে একটা স্কোয়ার থেকে একটা a প্লাস b কাটলো, তাহলে x এর মান কত হলো a প্লাস b। একই রকম ভাবে এখানে y টা কি হলো দেখো b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে b মাইনাস a ইন্টু b প্লাস a ডিভাইড বাই হচ্ছে b প্লাস a, তাহলে এটা কেটে গিয়ে পড়ে থাকছে কত b মাইনাস a। তাহলে আমাদের সমাধানটা কি পেলাম, x এর মান হলো a প্লাস b আর y এর মান কত পেলাম b মাইনাস a, ঠিক আছে। আচ্ছা, আবারও বলছি এই সমাধানগুলো চেক করার জন্য যে কোনো সমীকরণে বসিয়ে দিলে x এর স্থলে যদি আমি বসাই a প্লাস b মাইনাস y এর স্থলে যদি বসাই b মাইনাস a, মাইনাস b প্লাস a, তাহলে b b কেটে গেল, তাহলে 2a। তার মানে আমাদের সমাধানটা এক্স্যাক্টলি ঠিক হয়েছে, বাম পক্ষ ডান পক্ষ সিদ্ধ হচ্ছে, তাহলে সমাধানটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে আমরা 12 নম্বর অঙ্কেতে। 12 নম্বর অঙ্কেতে কি আছে দেখা যাক। 12 নম্বর অঙ্কটা হলো 12 x by a plus y by b equal to 2। আচ্ছা, দ্বিতীয় সমীকরণটা দেওয়া রয়েছে
ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা হলো 12 নম্বর অঙ্কটা। x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2 আর ax মাইনাস by ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আবার আমরা শুরু করা যাক ফার্স্ট স্টেপ। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে সংখ্যা রয়েছে, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে সবাইকে লেফট হ্যান্ড সাইডে আমরা নিয়ে চলে আসবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসা যাক। এটা চলে আসলে কি হচ্ছে, অতএব এই সমীকরণটা দাঁড়াচ্ছে x বাই a প্লাস y বাই b মাইনাস 2 ইকুয়াল টু 0। আর এটা কত দাঁড়াচ্ছে ax মাইনাস by মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ আমাদের হয়ে গেল। এরপরের স্টেপ কি করব, x বাই y বাই আর হচ্ছে 1 বাই, তাহলে সেই একই স্টেপ। তাহলে আবার এখানে x এর সহগ কত আছে, x এর সহগ হচ্ছে 1 বাই a, এখানে y এর সহগ হচ্ছে কত 1 বাই b, আর ধ্রুবক সংখ্যা হলো -2। এখানে দ্বিতীয় সমীকরণে x এর সহগ হলো a, y এর সহগ হলো -b, আর ধ্রুবক সংখ্যা হলো মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আবার x এর নিচে যখন ফিল আপ করছি তাহলে এটা বাদ দেবো। তাহলে উপর থেকে শুরু হচ্ছে, তাহলে 1 বাই b ইন্টু মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস মাইনাস b ইন্টু -2, তাহলে মাইনাস b ইন্টু -2। এটা গেল x এর নিচটা ফিল আপ হয়ে গেল। নেক্সট স্টেপে আসছি কোথায়, আমরা এবারে y এর নিচটাতে ফিল আপ করবো। y এর নিচটাতে ফিল আপ করলে কি হবে, y এর নিচটাতে যখন ফিল আপ করবো তাহলে সেক্ষেত্রে কি হবে, y টাকে বাদ দিয়ে দেবো, মানে এটা বাদ। তাহলে এবার নিচ থেকে গেলে কি হবে a ইন্টু -2, তাহলে কি হচ্ছে আমরা আবার মার্ক করে নিই a ইন্টু -2, a ইন্টু -2 মাইনাস 1 বাই a ইন্টু মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার যখন আমরা ধ্রুবক সংখ্যা নিচে ফিল আপ করবো তাহলে সেক্ষেত্রে কি লিখবো, ধ্রুবক সংখ্যা নিচে ফিল আপ করলে তাহলে সেক্ষেত্রে কত হবে, ধ্রুবক সংখ্যা আমরা লিখছি এটা, তাহলে ধ্রুবক সংখ্যা আবার উপর থেকে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে 1 বাই a ইন্টু মাইনাস b, তাহলে 1 বাই a ইন্টু মাইনাস b মাইনাস a ইন্টু 1 বাই b, a ইন্টু 1 বাই b। এটা হয়ে গেল সমীকরণটা। ঠিক আছে, আরো একবার দেখে নেওয়া যাক। x এর নিচটা যখন ফিল আপ করছি 1 বাই b ইন্টু মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এটা হলো মাইনাস b ইন্টু -2। আচ্ছা, y এর নিচটাতে যখন ফিল আপ করছি নিচ থেকে a ইন্টু -2 1 বাই a ইন্টু মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো ধ্রুবক সংখ্যা নিচে ফিল আপ করছি উপর থেকে 1 বাই a ইন্টু -b, a ইন্টু 1 বাই b। ঠিক আছে, তাহলে পরের স্টেপটা কি হচ্ছে x বার। লক্ষ্য করে দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত হলো -1 বাই b টা যদি আমি গুণ করে দিই তাহলে এটা হয়ে গেল -1 বাই b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল 2b। ওকে, তারপরে স্টেপটা আসছি y বাই কত হচ্ছে, এটা হলো -2a। আচ্ছা, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 1 বাই, এখানে লক্ষ্য করে দেখো মাইনাস b বাই a, এখানে মাইনাস a বাই b। ওকে, এটাকে আবারও ক্যালকুলেশন করা যাক। তাহলে x বাই এই যদি গুণ করা যায় তাহলে কত হচ্ছে মাইনাস a স্কোয়ার বাই b, মাইনাসে মাইনাসে প্লাস, b স্কোয়ার থেকে একটা b কাটলো, তাহলে -2b। আর এটা হলো y বাই, এখানে হলো -2a, এটা কাটলে কত হচ্ছে প্লাস a, এটা হলো মাইনাস b স্কোয়ার বাই হচ্ছে a। আচ্ছা, এখান থেকে যদি আমরা লসাগু করি, এখানে লসাগু করলে কত হচ্ছে ab হলো লসাগু, তাহলে এটা হয়ে গেল মাইনাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, মাইনাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি x বাই, লক্ষ্য করে দেখো মাইনাস a স্কোয়ার বাই b, এখানে কত হলো মাইনাস b, এটা হলো y বাই, দেখো লক্ষ্য করে এখানে কত হচ্ছে মাইনাস a মাইনাস b স্কোয়ার বাই a, আর এটা হলো কত ab টাকে উপরে দিয়ে দিলাম, তাহলে ab বাই হচ্ছে মাইনাস অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা আরো একটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করলে কি আসবে দেখে নেওয়া যাক। তাহলে বা x বাই
কি হচ্ছে এটা, এটা হলো বি লসাগু হচ্ছে, তাহলে বি লসাগু হলো তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা হলো মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই কত হচ্ছে দেখা যাক, ওয়াই বাই এটাও লসাগু কত হচ্ছে এ লসাগু, তাহলে এটা হয়ে গেল মাইনাস এ স্কোয়ার, এ ইন্টু মাইনাস এ মানে মাইনাস এ স্কোয়ার, এটা হলো মাইনাস বি স্কোয়ার, আর এটা হয়ে গেল কত এ বি বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এবার আমাদের এক্স এর মান কি হবে, তাহলে অতএব এক্স অংশন কি হবে, এটা উপরে চলে যাবে, জাস্ট ওর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা কি হলো, হলো এ বি বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এটা জাস্ট ওদিকে গুণ হলে কত হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে বি। তাহলে লক্ষ্য করে দেখো এই দুটো টার্ম সেম রয়েছে, কেটে যাচ্ছে উপর নিচে, এই বি বি কাটছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বা এক্স ইকুয়াল টু হচ্ছে এ, একটা সমাধান পেলাম। আর ওয়াই ইকুয়াল টু কি হবে, একই রকম ওয়াই ইকুয়াল টু এটাও কোনাগুনি গুণ হয়ে যাবে, তাহলে কি হলো বলো, এ বি বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল কত মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে, তাহলে এক্ষেত্রেও সেম কোয়ান্টিটি যে দুটো রয়েছে কেটে যাচ্ছে, এ কাটছে, বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে নির্ণীত সমাধান কি দাঁড়ালো, এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু এ। ওকে, এটা গেল আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। এরপর আসছি আমরা 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখে নেওয়া যাক। তেরো নম্বর অঙ্কটা রয়েছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু হচ্ছে 1 আর bx প্লাস ay ইকুয়াল টু 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে একই রকম ভাবে আমাদের ফার্স্ট টাইপ কি করব, সবাইকে একদিকে নিয়ে চলে আসছি, তাহলে আনা যাক। এটা হয়ে গেল ax প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0, আর এটা কত হচ্ছে bx প্লাস ay মাইনাস 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0। রেডি হয়ে গেল, আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে আমরা সবাই 0 করলাম, করার পরের স্টেপে চলে আসছি x বাই সামথিং y বাই সামথিং 1 বাই সামথিং। তাহলে x এর নিচটাতে আবার যখন ফিল আপ করবো সহগগুলো নোট করি, x এর সহগ হলো a, এখানে x এর সহগ হলো b, এখানে y এর সহগ হলো b, এখানে ধ্রুবক সংখ্যা হলো -1, এখানে x এর সহগ হলো b, y এর সহগ হলো a, আর এখানে ধ্রুবক সংখ্যা হলো -2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এটা হলো, তাহলে x এর জন্য যখন x টা বাদ দিয়ে দিলাম, এটা বাদ, এটা যখনই বাদ দিয়ে দেবো তাহলে কি হবে উপর থেকে, তাহলে প্রথমে যখন উপর থেকে নেবো তাহলে কি হবে b ইন্টু মাইনাস অফ 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a ইন্টু মাইনাস 1, a ইন্টু মাইনাস 1। ওকে, তাহলে x এর নিচটাতে আমাদের ফিল আপ হলো, তারপরে আসছে কোনটাতে, এরপরে আমরা আসছি y এর নিচটাতে ফিল আপ করবো। তাহলে y এর নিচটাতে যখন ফিল আপ করবো তাহলে সেক্ষেত্রে কি হবে, y টাকে আমরা বাদ দিয়ে দেবো, তার মানে এই হচ্ছে y এর সহগ, এটা বাদ যাবে। ওকে, তাহলে এবারে নিচ থেকে তাহলে কি হলো b ইন্টু মাইনাস 1 মাইনাস a ইন্টু এটা, তাহলে a ইন্টু মাইনাস অফ 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যখন ধ্রুবক সংখ্যাটা আসছে তাহলে সেক্ষেত্রে ধ্রুবক সংখ্যার সহগটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে ধ্রুবক সংখ্যার সহগটা যদি আমরা বাদ দিয়ে দিই তার মানে এটা বাদ যাবে, এটা যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে কি হবে উপর থেকে আবার, তাহলে a ইন্টু a মাইনাস a ইন্টু a মাইনাস b ইন্টু b, এটা হবে। ক্লিয়ার হলো? এবার এটাকে আমরা একটু করে সিম্পলিফাই করে নিই। কিভাবে সিম্পলিফাই করা যাক, দেখো লক্ষ্য করে, বা x বাই, দেখো লক্ষ্য করে এখানে যদি আমি গুণ করি তাহলে মাইনাস 2ab স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে মাইনাসে মাইনাসে কত হলো প্লাস, প্লাস a ইকুয়াল টু y বাই, এখানে দেখো মাইনাস b, এখানে কি হলো মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে গেল 2a স্কয়ার b ডিভাইডেড বাই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা কত হলো 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে আবার এখানে যদি লসাগু করে দিই তাহলে এক্স বাই, এটাকে লক্ষ্য করে যদি লসাগু করি, এখানে লসাগু হলো হরের লসাগু করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু, তাহলে মাইনাস 2ab স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে এ কিউব প্লাস এ বি স্কোয়ার ওয়াই বাই, এটা যদি গুণ করি তাহলে এটা গুণ করলে কত হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, লসাগু কিন্তু সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা যদি গুণ করা তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস 2a স্কোয়ার বি ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেমন ছিল তেমন থাকলো। ঠিক আছে, পরে শুধুমাত্র লসাগু করে দেওয়া হলো। বা তাহলে এক্স বাই, দেখো লক্ষ্য করে এখানে মাইনাস 2ab স্কোয়ার, এখানে প্লাস ab স্কোয়ার, তাহলে কি হবে একটা মাইনাস ab স্কোয়ার থাকছে। তাহলে আমার এই কিউটাকে যদি আমি আগে লিখি তাহলে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই কত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ওয়াই বাই কত হচ্ছে এখানে সেই একই রকম দেখাতে হবে, এখানে রয়েছে মাইনাস এ স্কোয়ার বি, এখানে প্লাস 2 স্কোয়ার বি, তাহলে আগে প্লাসটাকে লিখছি, তাহলে প্লাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউ ডিভাইডেড বাই কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে 1 বাই কত ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ছিল যেমন আছে তেমন থাকলো। তাহলে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে x সমান তাহলে কত হচ্ছে, তাহলে x সমান কত হলো 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটা। আচ্ছা এটা কত হচ্ছে এ কিউ মাইনাস এ বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কি হবে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে এ বাই কমন নিলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আবার লক্ষ্য করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে আমি কি পাচ্ছি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স এর মানটা কত পেলাম এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই রকম ভাবে যদি ওয়াই এর মান বের করি তাহলে কোনো করে গুণ করে দিলে কি পাচ্ছি, অতএব ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এটা হয়ে গেল এ স্কোয়ার বি মাইনাস বি কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আবার সেই একই স্টেপ ওপর থেকে কমন যাচ্ছে কি বি কমন যাচ্ছে, তাহলে 1 বাই রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে বি কমন নিলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে রয়েছে বি নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স এর সমাধান আমরা কি পেলাম, এক্স এর সমাধান পেলাম হচ্ছে কি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াই এর সমাধান কি পেলাম বি বাই এ স্কোয়ার প্লাস বি।